কারণ বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি বাংলাদেশে এমন অনেক ফিট দেখছি, আমি মনে করছি 15-20 জন, পরে উনি একজন, মানে এমনভাবে বইছে পুরাটা আফগানি খ্যাত লইয়া 2-3 কাঠা জায়গা লইয়া রুমটার ভিতরে উনি ঢুকলে আর শ্বাস আলানের জায়গা নাই, এই বিরাট এক ফ্যাট ফুট লইয়া বইয়া রয়েছে, উনি হইল ফির সাহেব। তো এইরকম ফির সাহেব দেখছি, দেখে আমি অতিষ্ঠ। আহারে মানুষ এইরকম হয়, কিম্বুত কিমাকার, ফেডে ফুডে নমুনায় সমুনায়, কফালবালাকে ওই রুফরে ফরছে নাতে জাগাত দুম বন্ধ ইয়াতে মারা যাবো তার থলে ফোন, ঠিক কিনা কাও? পীর সাহেব মানে হইল বাংলাদেশে বৈশা বৈশা খাওয়া, কোনো চাকরি নাই, কোনো বাকরি নাই। আমার অবাক লাগে, এই যে আমি মুশতাক হয়েছি, আমার যে পীর সাহেব কয়, আমি তো মেহনত করে খাওয়াই না মানুষ, কষ্ট করে খাওয়ার মানুষ। আমার হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, আমার জন্য চাকরির দরজা খোলা। তাইলে আমার মতো মানুষ আমি এক জায়গায় গিয়ে বৈশা থাকবো আর মুড়িদার আসবে টাকা দেবে, সেই টাকা খাবো, এর চাইতে নাদান এই পৃথিবীতে আর মানুষ আছে না, ঠিক কিনা কও? এর চাইতে নাদান কেমনে হয় যে একটা সুস্থ সবল মানুষ বসে থাকবে, রিক্সাওয়ালা না টাকা দেবে, ভিক্ষা করা মহিলা এসে টাকা দেবে, আর সেই টাকা সে খাবে, সারা জীবন সে আত্রা এমনি ফিক্সড করে লাইছে, যারে দেহে আত্রা বেফাইতে বইয়া থাকে, কেড়াই জানি তার এমনি ঘুরাই দিছিল, এটা আবার ঘুরা যাই গেল। আল্লাহ তোমারে শক্তি সামর্থ্য দিচ্ছে, মেহনত করো, পরিশ্রম করে খাও। পীর সাহেব অটো চালাইলে সমস্যা কি? পীর সাহেব সিএনজি চালাইতে সমস্যা কি? পীর সাহেব চাকরি করলে সমস্যা কি? আমার বুঝে আসে না। যেই নবীজির দিন প্রচার প্রসারে তুমি পীর সাহেব হইছ, এই নবীজি মেহনত ছাড়া একদিনও খায় নাই, একদিনও খায় নাই, একটা সেকেন্ড যায় নাই উম্মতের চিন্তা না করে, কত পরিশ্রম করে করে। আরে নবীজি একটু বাঁকা হয়ে আসতেন শেষ বয়সে। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এভাবে গুছা হয়ে গেছেন, আপনি কি বয়স বেশি হয়েছে? এই বয়সে মানুষ বাঁকা হয়ে যায়। নবীজি চোখের পানি ছেড়ে দেখো, আয়েশা গো আমি তো সোজাই ছিলাম। ওই যে খন্দকের যুদ্ধের সময় বড় পাথরটা যখন কেউ উপর নিতে পারছিল না, আমি বলছিলাম সবাই সরো, আমি নেই। আমি পাথরটা যখন ধরে আলগি দিয়েছি, হঠাৎ করে কোমরে টুন করে একটা ব্যথা হয়েছে, ওই যে বাঁকা হয়েছিলাম আর সোজা হই নাই। সুবহানাল্লাহ, ওই যে বাঁকা হয়েছিলাম আর সোজা হই নাই গো আয়েশা, আমি বাঁকা ছিলাম না। এই নবীর উম্মত তুমি, এই নবীর ওয়ারিস তুমি, তুমি নবীর দিন প্রচার প্রসার করতে চাও, পীরের নাম দিয়ে তুমি রিক্সাওয়ালার টাকা খাও, তুমি পীর নামের কলঙ্ক, ঠিক কিনা? পাল্লে রিক্সাওয়ালারে দাও, ভিক্ষা করা মহিলারে দাও, করুণায় তুমি সাহায্যের হাত বাড়াও, বন্যার সময় মানুষের দরজায় যাও। এইটাই হলো নবীর সুন্নাহ তরিকা, এইটাই হইল পীরের ভূমিকা। কিন্তু বাংলাদেশে এই সময় এইরকম পীর সাহেবের বড় অভাব, ঠিক কিনা? মুরিদরা খালি কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, বাবা দুনিয়া ছাড়ো। সব মুরিদরা দুনিয়া ছাড়াইতে আছে, আর উনি দুনিয়াটারে হাঞ্জা দিয়া ধরছে। কষ্ট লাগে। মুশতাক ফয়েজি পীর সাহেব, আমার দাদা ফুরফুরার সিলসিলার বড় একজন পীর ছিলেন। আমার আব্বা ইন্তেকাল করেছেন 85 সালে, দাদা ইন্তেকাল করেছেন 98 সালে। আব্বা অনেক আগে ইন্তেকাল করেছেন, দাদার হাতে মানুষ হয়েছে। দাদা একদিন খবর দিল, আমি তখন ঢাকাতে পড়ি, দাদা খবর দিয়ে বাড়িতে নিলেন। দেখলাম বাড়ি ভর্তি অনেক মেহমান, অনেক লোক। এই বললাম কি খবর? কয় যে কথা আছে মাগরিবের পরে। সবাই বসেছে, পরামর্শ করতেছে যে আমার দাদার ইন্তেকালের পরে এই দরবারের দায়িত্বশীল কে হবেন। তখন আমার 3 জন চাচা বেঁচে আছেন, আমার বড় ভাই আছেন। সবাইকে বলা হলো, সবাই অপারগতা স্বীকার করে। দাদা বললেন না, আমি কাউকে দেব না, কারণ ওরা আলেম না, এবং কেউ আলেম কিন্তু আমার পছন্দের না, দায়িত্ব পাবে মুশতাক ফয়েজি। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম, আমি কেন, আমি এই বোঝা নিতে পারবো না, আমি ছোট্ট মানুষ, আমার কাঁধে কেন এই বিরাট বোঝা?
দাদা আমাকে জড়াইয়া ধরলেন, চোখের পানি দিয়ে আমার পিঠ ভিজিয়ে দিলেন। দাদা আমাকে বললেন, আমি জানি কে পারবে, তুমি পারবা বলেই তোমার উপরে দায়িত্ব। আমার মায়ের কাছে আমাকে নিয়ে গেলেন, বললেন, মুশতাক ফৈজিকে ইসলামের জন্য তোমার কাছে চাই, তুমি দিয়ে দাও। আমার মাও কাঁদতে কাঁদতে বিদায় দিয়ে দিলেন। দায়িত্ব কাঁধে পড়ে আসলো। আমি বললাম, আমি তো পীর হতে চাই না। আমার দাদা বলল, কেন চাও না? আমি বললাম, আমি বুঝি এই দায়িত্ব কত বড় দায়িত্ব। আমাকে যদি পীর বানাতে চান, আমাকে একটু জমিন দিতে হবে, একটু জমি আমাকে দিতে হবে। আমার দাদা বললেন, জমি দিয়ে কি করবা? আমিও তো গরিব মানুষ, আমার তো জমিন বেশি নাই। এখন যা আছে এখান থেকে দিতে হবে। দাদা আমাকে 9 শতক জমিন দিলেন। আমি তারপরে দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আমার দরবারে কুমিল্লার যারা মানুষ আছেন অনেকেই জানেন, আমার দরবার এখন 18 একর 1800 শতক জায়গার উপরে আমার কমপ্লেক্স। মারহাবা বলবেন না? 1800 শতক 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? জাকির আসকারের জন্য একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? 10টা প্রতিষ্ঠান, ফ্রি চিকিৎসা কেন্দ্র আছে। আপনি যান, 5 দিন থাকবেন, মনে হবে যেন বাড়িতে আছেন। কেউ আপনাকে বলবে না কবে যাবেন। রান্না হচ্ছে, খাবেন, ঘুমানোর জায়গা আছে, ঘুমাবেন, গোসল করার জায়গা আছে, গোসল করবেন, মসজিদে নামাজ পড়বেন। মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আমার দরবারে সবার জন্য দরজা খোলা, সবাইকে স্বাগত। আমি বন্যার সময় আমি উদার হস্তে দাঁড়িয়ে গেছি মানুষের পাশে। করোনার সময় আমি রিস্ক নিয়ে মানুষের ঘরে ঘরে দরজায় দরজায় পৌঁছে গেছি। যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে আমি চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কারণ আল্লাহ আমাকে যা দিছে আলহামদুলিল্লাহ অনেক দিছে, অনেক দিছে, নিয়ে কুলাইতে পারবো না। আমি চিন্তা করলাম, আমি তো আর সারা জীবন থাকবো না। এই 18 একর জায়গার উপর আমি এতিমখানা করেছি, 5 তলা, 4 তলা হয়ে গেছে, 1 তলা বাকি আছে। চিন্তা করলাম, এত এতিম, এত ছাত্র, এলাকার মানুষ, একটা মসজিদ করা দরকার। দরবারের মাহফিলে মানুষ আসতে নামাজের জায়গা নাই। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার 10 জনকে নিয়ে আমি একটা টিম করলাম। 10 জন ইঞ্জিনিয়ার মিলে একটা ভিউ দাঁড় করালো, আমার কাছে নিয়ে আসলো। আমি বললাম, এটা কি? কইছে, হুজুর মসজিদের ভিউ নিয়ে আসছি। আমি দেখলাম বিরাট বড় মসজিদ। আমি বললাম, এটা কত বড়? কই, হুজুর কত বড় চিন্তার দরকার নাই, একসাথে নামাজ পড়বে 6000 লোক। আরো আসতে কোন কয় হাজার লোক? নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট। আপনারা শিক্ষিত মানুষ বুঝবেন, 19,000 স্কোয়ার ফিট আমার হাসপাতাল, নিচতলা সবটা মিলিয়ে। সিঁড়ি দিয়ে সংসদ ভবনের মতো ডাইরেক্ট উঠে গেছে দোতলা, 125 ফুট চওড়া সিঁড়ি, সবটা দিয়ে উঠে যাবে দোতলা। দোতলায় 3 তলায় মিলিয়ে মানুষ নামাজ পড়বে 6000। আমার মসজিদের যখন এই ড্রয়িং করা হলো, আমি ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলাম, এত বড় মসজিদ আঁকছো, করতে কত খরচ হবে? আমারে কয়, হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? যেমনে কইছি আমি মনে করছি 15,000। আমি কত কইলা? কয়, হুজুর 15 কোটি। আমি কই, বেড়া ডর দেহানের আর জায়গা পাইছ না, আমি গরিব মানুষ, আমারে তুমি আন্না দিছো 15 কোটি টাকার মসজিদ। বেড়া কয়, হুজুর টেনশন করেন না, এইসব কাজ আটকায় না, নিয়ত করে না না যান। আমি গাড়ি নিয়ত যে করাম হেঁটে এতো নাই, কয়েকটা নিয়ত করেন। পরে চিন্তা করলাম, যা আল্লাহর ঘর মসজিদ নিয়ত করি। নিয়ত করলাম, আমি মুশতাক ফৈজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি সবটা আমার মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি মাহফিল করে না জমাই, মাহফিল করে না জমাই। 1 বছর শেষ হওয়ার পরে গোনা শুরু করলাম। গুনে দেখলাম 25 লক্ষ টাকা হয়েছে। মারহাবা বলবেন না? 25 লক্ষ টাকা দিয়ে কাজ শুরু করলাম। জুন মাসের 1 তারিখে আমার মসজিদের ছাদের ঢালাই হয়েছে 1 তলা। 1 তলা ছাদের ঢালাই হয়েছে জুন মাসের 1 তারিখে। গত পরশু দিন আমি দরবার থেকে যখন বের হই, আমি বলি, দেখি হিসাবটা কেমন খরচ করলাম। দেখি 4 কোটি 12 লক্ষ সামথিং আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি দিছি মাত্র 25 লাখ, বাকি টাকা আসলো কোত্থেকে? ওই ভিক্ষা করা মহিলা, রিক্সাওয়ালা,
আমি দেশের বাইরে যখন যাই, ছেলেরা রাস্তার ভিতরে ডিউটি শেষ করে যখন হাঁটে, তা আমিও রাস্তার ভিতরে মাঝে মাঝে হাঁটি, মনে করছি আমার বোধহয় কেউ চিনবে না, যেহেতু বিদেশে মালয়েশিয়া, ওমান, সৌদি, ওইখানে আর কে চিনবে আমারে। মালয়েশিয়ার রাস্তা দিয়ে হাঁটতেছি, রাতের 12টা বাজে, ডিউটি শেষ করে আমার বাংলাদেশের ছেলেদিকে ফতফাত ফতফাত করে যাইতে আছে। কিছু দূর গিয়ে আবার ফিরাই কই হুজুরে, আমি কই হুজুরে। পকেট থেকে কই হুজুর 200 রিঙ্গিট রাখছিলাম মসজিদের জন্য, রেখে দিছি, আপনার হাতে দিয়ে দেই, মোস্ট ওয়েলকাম। ওরা আমাকে কয়েকদিনের ব্যবধানে 15 লক্ষ টাকা আমার হাতে দিছে। মারহাবা বলবেন না? আমি খাগড়াছড়ি মাহফিলে গেছি, কত মানুষ যে কত টাকা। ওই দিন আমি ব্রাহ্মণবাড়িয়া মাহফিলে গেছি, বুড়া একেবারে কুঁচু হয়ে গেছে, বুড়া একবারে নজু বাঁকা হয়ে গেছে, লোকটা কথাও বলতে পারে না ভালো কইরা, কোত্থেকে 100 টাকা আইনা আমার সামনে দাঁড়াই দিচ্ছে। আমি বললাম এটা কি? হুজুর আপনি শুনছি একটা মসজিদ করতেছেন, এটা আমি অনেক কষ্ট করে জমাইছিলাম এই টাকাটা। আমার চোখে পানি চলে আসছে, বললাম বাবা আপনার এই 100 টাকা আমার কাছে 1 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? আমি আপনাদের কাছে, আপনারা রাজধানীর মানুষ, ঢাকার মানুষ, ওই যে বলছিলাম 15 কোটি কইছে, একতলার ছাদের দিন ইঞ্জিনিয়ার আমার এক সাইডে নিয়ে কয় হুজুর 15 কোটি যে কইছিলাম ওই তো না। আমি কি তৈব? কয় 30 কোটি। আমি কই 2টা ফিটা দেয়। আল্লাহর খাস মেহরবানি, কাজটা আগাইতেছে খুব দ্রুততার সাথে, দোতলার কলামগুলো উঠতেছে, ইমিডিয়েটলি দোতলার ছাদ হবে। আমি কোনোদিন বাংলাদেশে কারো কাছে হাত পাতি নাই, কিন্তু এখন একটা রিক্সাওয়ালা দেখলো আমার মসজিদের কথা বলি, মানুষ দেখলেই আমার জিজ্ঞেস করে হুজুর মসজিদের কি খবর। আজকে আপনাদের এখানে আসার পরেও কয়েকজন আমাকে জিজ্ঞেস করছে যে হুজুর মসজিদের খবর কি। আমার এক ভাই আপনার এই যে যমুনা ফিউচার পার্কের এখানে চশমার দোকান, ও আমারে ওয়াদা করছে যে হুজুর আপনার জীবনে যত চশমা লাগে আমি আছি। আমি চশমা কি এটা ভাত নাকি যে একবেলা খাইলে আরেক বেলা লাগবে? তুই তো এমন এক নিয়ত করছ, একটা দিলে তো সারা বছর শেষ। তো যাই হোক, আজকে এসে বলতেছে হুজুর আমি 20 বস্তা সিমেন্ট, আপনার ছাদ কোন দিন ঢালাই হবে আমাকে জানাইয়েন। আপনারা অনেক মানুষ এখানে আছেন, আল্লাহ নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমি মসজিদের ছাদে উঠে উঠে কান দিই, আল্লাহ আমি যদি এই মসজিদের কাজ শেষ না করে মরে যাই, তুমি যদি মৃত্যু দাও এই মসজিদ করবে কে? আমার এই মসজিদ না করাইয়া মৃত্যু দিও না। এই প্যান্ডেলে যারা আছেন, ধনী গরিব নির্ধন, রিক্সাওয়ালা, খেটে খাওয়া শ্রমজীবী, সবার কাছে আমার একটা আবদার আছে। আপনি যদি মনে করেন হ্যাঁ আমার এই জান্নাতে আমারও একটা ঘর হোক, আপনি যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আপনার এই মসজিদে একজন গর্বিত সদস্য হতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা, আপনাকে স্বাগত। আমরা সবাই মিলে বাংলাদেশে একটা অনন্য ইতিহাস তৈরি করি। বাংলাদেশের এই স্বপ্নের মসজিদ বিনির্মাণে আমরা সবাই মিলে ভূমিকা রাখি। আমরা তওবা করব, যারা পারি আমরা সবাই মিলে শরিক থাকব। আপনি যদি কেউ মনে করেন যে হুজুর আমি এই 10,000 টাকা দিলাম, আমি 5,000 টাকা দিলাম মসজিদের জন্য, আমাকে দেওয়া লাগবে না, আল্লাহ আমাকে অনেক দিচ্ছে আলহামদুলিল্লাহ। কেউ দিতে চাইলে আমি প্রাণ ভরে দোয়া করব, আপনি ইচ্ছে করলেই দিতে পারেন, খুশি মনে দিতে পারেন, আল্লাহ আপনাকে ঢেলে দেবে, আপনি নিয়ে কুলাইতে পারবেন না। মসজিদে দিলে কমে না, এটা আল্লাহ নবীর ওয়াদা, মসজিদ বানাইলে আল্লাহ জান্নাতে ঘর বানায়। আমরা কেউ যদি পারি মঞ্চের সামনে যারা পারি আবার এই মসজিদের জন্য যদি পারেন শরীক থাকেন, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আমার এক ভাই উনি মাশাআল্লাহ কিছু এক দিয়ে শরীক হয়েছেন। 5,000 টাকা দেবে শাহজাহান ভাই। একটা লোক উঠা যাবে না, তাহলে টাকার দরকার নাই। টাকা দিতে গিয়ে যদি উঠে যান তাহলে আমার টাকা লাগবে না, আপনি বসেন, এটাই ভালো। আমার এক ভাই 2,000 টাকা দিয়েছেন, তিনজনে। শাহজাহান ভাই কে? শাহজাহান ভাই কে? শাহজাহান ভাই আমার এক ভাই, উনি 5,000 টাকা দেবেন। 5,000 টাকা দেবেন শাহজাহান ভাই। আপনারা যারা মাহফিলের আমাকে যারা ভালোবাসেন, একটু ভিতরে যাওয়া লাগবে, কষ্ট করে একটু ভেতরে যান, যারা ভলান্টিয়ার আছেন। আসসালামু আলাইকুম, আমি শাহজাহান। মাশাআল্লাহ, আমার বাড়ি কুমিল্লা। মাশাআল্লাহ, কুমিল্লারই সন্তান। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার ভাই মানসিকভাবে একটু অসুস্থ, আল্লাহ যেন শিফা দেয়। পেছন থেকেও 2-4 জন লোক উঠেন, ওনারা যাইতে যাইতে তো ফজরের আজান দিয়ে ফেলবে। মাশাআল্লাহ, আমার এক ভাই, থ্যাংক ইউ। আমার ওয়াজ সবসময় শুনে
উনি ওয়াজ শুনতে শুনতে 5,000 টাকা দেন হইছে মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। একবারে পেছনে দুই একজন ভাই উঠেন, মসজিদে দেবেন, আমাকে না, আল্লাহ দেবে, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। একটা লোক উঠবেন না, এখানে যারা দিতে চান দাঁড়ানো, দিতে চান মানে কি আপনি 2 টাকা দেবেন, কিন্তু একবারে দেন না এমন একটা লোকও থাকবেন না এই প্যান্ডেলে। আপনি 2 টাকা দেন, মাত্র 2 টাকা। আরিফ ভাই 500 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। ভাই আপনি কি করতেছেন? উনি আগাইতে আছে, আগাইতে আগাইতে এই যে আস্তে শেষ হলে লাফ দিয়ে পড়ে যাবে ভাই। একটু একটু যারা পারেন দেন, না পারলে নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আমার একটা আবদার হলো 2 টাকা হইলেও দিয়েন, মসজিদে না দেবেন, 2 টাকা হইলেও দিয়েন, একবারে খালি যাইয়েন না। তাও বলতে পারবেন যে আমারও 2 টাকা এই নাগাইশ দরবারের এই বিশাল মসজিদে আমারও 2 টাকা আছে ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দেবে। আমরা দোয়া করব, যারা দিতেছেন দেন। আর আমরা সবাই মিলে, ইঞ্জিনিয়ার সাহেব একটু যান না ভিতরে যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে আমার লক্ষ্মী সোনা, মাশাআল্লাহ। জি আমার এক ভাই দিয়েছেন, ইঞ্জিনিয়ার সাহেব ভিতরে যান। আমার দরবারের বিশিষ্ট খাদেম, জি নেবে পরে নেবে, আমার ইঞ্জিনিয়ার সাহেব আপনাদের ঢাকারই সন্তান, উনি আসতেছেন। আরো যারা আছেন সবাই মিলে কিছু কিছু দেন, আর আমরা সবাই মিলে তওবা করি। হ্যাঁ সবাই দেন আর আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। আমার এক ভাই 5,000 টাকা দিয়েছেন পরশুরাম থেকে, ফেনী পরশুরাম থেকে এক ভাই 1,000 টাকা। হ্যাঁ ওকে ফাইন মাশাআল্লাহ। একবারে পেছনে যারা আছেন কেউ খালি যাবেন না, যারা দাঁড়িয়ে আছেন 2 টাকা দেন। আমার ছোট্ট সোনামণি যারা ছেলেরা আছো 2 টাকা হইলেও দিও, আল্লাহ বরকত দেবে, আল্লাহ কবুল করবে। আমরা সবাই মিলে দোয়া করব। আর কোনো কথা বলবেন? হ্যাঁ আমাদের একটা লোক উঠবেন না, আমি অনেক দূর থেকে এসেছি, আমি মুসাফির মানুষ, আজকে এখানে কালকে যাব ফরিদপুর। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফরিদপুর ভাঙ্গায় যাব আমার মাহফিল। আমাদের সম্মানিত ইমাম সাহেব, আমার প্রিয় ভাই জনাব মাওলানা সরওয়ার হুসাইন ইয়াকুবি, আপনাদের জনপ্রিয় ইমাম, আপনাদের খুব কাছের মানুষ, উনি 1 মিনিট একটু কথা বলবেন, তারপরে দোয়া হবে। একটা লোক উঠবেন না, মাইক্রোফোনটা দেন, একজন লোক উঠবেন না, এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।